শাহজালাল রহমতুল্লাহ আলাই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি দরবেশ। তার পুরো নাম শেখ শাহজালাল কুনায়েত মুজারদেদ। 703 হিজরি মোতাবেক 1303 খ্রিস্টীয় সালে 32 বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিল বলে ধারণা করা হয়। জালালি কবুতরের নাম অনেকেই শুনেছেন। 1301 সালে ইসলাম প্রচারে ইয়েমেন থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ভারতের দিল্লিতে আসে। সেখানকার অলি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে তাকে নীল ও কালো রঙের এক জোড়া কবুতর উপহার দেয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই 360 জন আউলিয়া নিয়ে 1303 সালে তৎকালীন আসামের অন্তর্ভুক্ত সিলেট জয় করে পুড়িয়ে দিয়েছিল সেই কবুতর জোড়া। শাহজালালের সঙ্গী এই কবুতর বংশধরেরা জালালি কৈতন নামেই পরিচিত। এর ভেতরে চলতেছে রান্না বান্নার জন্য গরু জবাই হচ্ছে। আর এই সাইডে আমি লক্ষ্য করে দেখলাম যে 3টা হাঁড়ি আছে এই জায়গায়। হাঁড়িগুলো অনেক বড় বড় পিতলের হাঁড়ি, অনেক আগের হাঁড়ি। এগুলো ধারণা করা যায় 1300 সালের দিকে এই হাঁড়িগুলো এই জায়গায় আনা হয়। মাজারের অন্য পাশে রয়েছে বিশাল বড় এক পুকুর। পুকুরে বিশাল আকৃতির অসংখ্য গজার মাছ রয়েছে। প্রতিদিন এই মাছ দেখতে দূর দূরান্ততে নানা শ্রেণী পেশার অসংখ্য মানুষ ছুটে আসেন এই মাজারে। গজার মাছের জন্য পুকুরটির স্থানে লেগে থাকে হাজারো মানুষের ভিড়। পুকুরের পাশেই দোয়া হচ্ছে সিন্নি। সবাই হট্টাহট্টি করতেছে সিন্নি নেওয়ার জন্য। সিরিয়ালে এক এক করে সিন্নি নেওয়ার জন্য সবাই ব্যস্ত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা সিলেট শহরের একটা আধ্যাত্মিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত ধর্মপ্রচারক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাসস্থান ও শেষ সমাধি। এই দরগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটা টিলার ওপরে অবস্থিত। কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দরগাকে কেন্দ্র করে প্রচার লাভ করে। এখন উজু করে নিচ্ছি, এখন মাজার জিয়ারত করার জন্য ওপরের দিকে যাব, কিন্তু ওখানে আমি আসলে ভিডিও করতে পারবো না, কারণ ওখানে ভিডিও করা নিষেধ আছে। তো আমি দেখাতে পারতেছি না এই জন্যে। প্রিয় দর্শক, বাজারের ঠিক অপর পাশেই রয়েছে হচ্ছে গোরস্থান, যে গোরস্থানে কয়েকশো কবরস্থান এখানে আছে। আমি দেখলাম লক্ষ্য করে যে কয়েকশো কবর হবে, 500-র উপরে কবর এখানে আছে। এরা আসলে অনেক সৌভাগ্যবান যে একজন আল্লাহর ওলির পাশে তারা শাহিত হতে পেরেছে। প্রিয় দর্শক, মাজার জিয়ারত করে এসে আমি এখন বাইরে বেরোইছি। তার ভেতরে আমি অন্যরকম একটা শান্তি লাভ করতেছি, মানে অন্যরকম একটা শান্তি অনুভব করতেছি, যে আমার ভেতরে খুব একটা ভালো লাগা কাজ করতেছে। তো আপনারা আসবেন, ভালো লাগবে।